চন্দা দেবীর বয়স ৮০ পার হয়েছে, তবু কিন্তু ওর গায়ের শক্তি কোনো দিক থেকেই কম নাই। ও পুরো দিন বৌমার সাথে ঝগড়াতে লিপ্ত থাকত। বৌমাকে ছোট করাই তার প্রতিদিনের কাজ ছিল। চন্দা দেবীর একমাত্র ছেলে হলো রতন, আর রতনের বউ হলো রিঙ্কি। রিঙ্কি হলো একটি খুব ভালো ভদ্র মেয়ে। সে কিন্তু বিয়ের পরেও লেখাপড়া ছেড়ে দেয়নি। সে খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করত। যখনই তার শাশুড়ি দেখত রিঙ্কি পড়াতে বসেছে, তখনই রিঙ্কির মাথায় নানা ধরনের কাজের বোঝা এনে চেপে দিত। রিঙ্কি আর কি করবে, তার শাশুড়ির কথা মতো বাড়ির সমস্ত কাজ করত। আর যখন সময় পাইতো তখনই পড়তে বসতো। কি রে রিঙ্কি, শুন তো, গাইগুলোকে খাবার দিতে হবে না? আজকে আমার নদীর জল খেতে ইচ্ছে করছে। আমার জন্য নদী থেকে জল নিয়ে আয়। আর শুন, টুলিতে ধান আছে, অনেক দিন হলো রোদে দেওয়া হয়নি। সব ধানে তো কিড়ে লেগে গিয়েছে। ওই সবগুলি ধান বাইরে বের করে দে, রোদে দিয়ে শুকিয়ে তারপর ঘরে নিয়ে রাখ। এই কাজগুলি করা তুই কিতাবকে হাতে লাগাবি না, ঠিক আছে? এখন তাড়াতাড়ি কাজগুলো করে নে। রিঙ্কি তার শাশুড়িকে বলতে চেয়েছিল, তবে রিঙ্কির সাহস করে কিছুই বলতে পারেনি। চুপচাপ সমস্ত কাজ করে ঘরে গিয়ে শুধু কান্না করত।